नमस्कार बंधुरा राखिस फूड हबेर एक नतून भिडियोते आपनादेर सबाइके वेलकाम। आज आमी आपनादेर साथे शेयर करछि एकटा गुजराटी रेसिपि मेथी बाड़ा। मेथी शाक खावा स्वास्थ्येर जोन्नो भीषणই भालो, एते प्रचुर मात्राय आयरन और भिटामिन आछे। मेथी बाड़ा किन्तु खेते दारुण, किन्तु कम उपकरणे कम समय तैरी करा जाय। जारा चाकरी करेन तादेर जोन्नो खूबই हेल्पफुल। आमार रेसिपि फलो करे आपनारा जोदि बाड़ीते बानान ताहले आपनादेर बाड़ाओ एकेबारेई तेतो हबे ना, सबाई खुशी मुखे खेये नेबे। ताहले चलुन शुरू करा जाक आजकेर अथेंटिक गुजराटी स्टाइल मेथी बाड़ा। एर जोन्नो देखुन एकटा बड़ो बाटी निये निয়েছি, तार उपर एकटा छाकनी बसिए निয়েছি। 1 कप परिमाण पातला जे चिड़ेटा पाওয়া যায় সেটাকে অ্যাড করে দিয়েছি। এবারে জল দিয়ে খুব ভালো করে এটা ধুয়ে নেব, যাতে চিড়ের গায়ে যে পাউডারগুলো লেগে থাকে সেগুলো নিচে জলের মধ্যে চলে যায়। এরকম ভালো করে ধুয়ে নিচ্ছি। এই রেসিপিতে পাতলা চিড়েই ব্যবহার করতে হবে, আর এটাকে ছাকনির মধ্যেই রেখে দেবো পুরো জলটা ঝরে যাওয়ার জন্য। এবার একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি, তাতে 8-10টা রসুনের কোয়া, 1 ইঞ্চি পরিমাণ আদার টুকরো, 3-4টে গোটা কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ পরিমাণ গোটা ধনে, হাফ টেবিল চামচ পরিমাণ গোটা জিরে কোর্সলি গ্রাইন্ড করে নিয়েছি। দেখুন এইরকম গোটা গোটা আছে, হাফ ডাস্ট হয়েছে। এবারে চাটনি বানানোর জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে 1/2 ইঞ্চি পরিমাণ আদা, 4-5টা রসুনের কোয়া, 2টো কাঁচা লঙ্কা, 1/4 চামচ মতন গোটা জিরে, 1 পিঞ্চ হিং আর 1 টেবিল চামচ পরিমাণ ছোলা ভাজার উপরের কালো অংশটা বাদ দিয়ে আর কিছুটা ধনেপাতা কুচি, 1/4 চামচ মতো নুন, 1/4 চামচ মতো বিট নুন, হাফ চামচ মতো লেবুর রস অ্যাড করে দিয়েছি। এবার এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলেই আমাদের ধনেপাতার চাটনি রেডি। এবারে বড় একখানা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমরা যে চিড়েটা জলে ভিজিয়ে জল শুকনো হওয়ার মানে ঝরার জন্য রেখে দিয়েছিলাম আর কি, সেটাকে নিয়ে নিয়েছি। দেখুন পুরো একদম স্ম্যাশ হয়ে গেছে। হাত দিয়ে এরকম চিপে চিপে আরও একটু স্ম্যাশ করে নিতে হবে। পাতলা চিড়ে নিচ্ছি এই কারণেই যাতে খুব ভালো মতন পুরোটা একমতো স্ম্যাশ হয়ে যায় আর একেবারেই সময় না লাগে। এবারে এর মধ্যে আগে থাকতে 1 আঁটি মেথি শাক আমি শুধু পাতাগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, সেটাকে অ্যাড করে দিচ্ছি। দেখুন খুব বেশি টুকরো করিনি, রাফলি চপ করে নিয়েছি, এটাকে অ্যাড করে দিয়েছি। এবারে একখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম স্লাইস করে নিয়ে অ্যাড করে দিচ্ছি। আমরা যে গ্রাইন্ড করা পেস্টটা বানিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম। হাফ চামচ মতো আমচুর পাউডার, 1/4 চামচ মতো হলুদ গুঁড়ো আর কিছুটা ধনেপাতা কুচিও অ্যাড করেছি, হাফ চামচ মতো লাল লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়ে সবটা ভালো করে মেখে নিচ্ছি। এরকম প্রথমে জল ব্যবহার না করে হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে। দেখুন প্রথমে এরকম হাত দিয়ে ভালো করে চেপে চেপে যতটা সব কিছুকে একসঙ্গে করে নেওয়া যায় সেইভাবে মেখে নিচ্ছি। দেখুন এরকম ডলে ডলে নিচ্ছি। নুনটা আমরা একদম শেষে ব্যবহার করব, কারণ নুন ব্যবহার করার ফলে শাক থেকে অনেক জল বেরোবে, সেই কারণে আগে থাকতে বের করলে অনেক বেশি বেসন লাগবে। অল্প অল্প করে বেসন অ্যাড করছি আর মিশিয়ে নিচ্ছি, মানে যতটা লাগবে ততটা নেব আমরা, কিন্তু সেটা সবটাই একসঙ্গে নেব না, অল্প অল্প করে নিতে থাকবো আর চেক করতে থাকবো, প্রয়োজন অনুযায়ী বেসন অ্যাড করব। এবারে দেখুন হাফ চামচ মতো নুন আমি অ্যাড করে দিলাম, আরও অল্প একটু বেসন আমি অ্যাড করে দিয়েছি। নুন আপনারা আপনাদের স্বাদ মতন নেবেন। ঘরে যদি বেসন না থাকে সেক্ষেত্রে ঘরে যে ছোলা ভাজা থাকে সেই কালো উপরের খোসাটা ছাড়িয়ে ফেলে দিয়ে ভালো করে গ্রাইন্ডিং জারে নিয়ে স্মুথ করে বানিয়ে নিলেই বেসন আপনাদের রেডি হয়ে যাবে। এবারে অল্প জলের ছিটে দিয়ে দিচ্ছি, মানে 2 টেবিল চামচ মতো জল নিয়ে নিলাম, দিয়ে সবটা ভালো করে মেখে নিচ্ছি। এরকমভাবে ভালো করে হাত দিয়ে চটকে চটকে এটার একটা ডো বানিয়ে নিতে হবে। দেখুন 1 চামচ মতো রিফাইন্ড সয়াবিন অয়েলও অ্যাড করে দিলাম, যাতে আমাদের এই বড়াগুলো না খেতে ভীষণ ক্রিস্পি হবে। সবটা আবারও ভালো করে একসঙ্গে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এটাকে একটা ডোয়ের ফর্মে নিয়ে আসতে হবে। সব শেষে আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সাদা তিল অ্যাড করে দিলাম। আপনারা আগেই অ্যাড করতে পারেন, আমি অ্যাড করতে ভুলে গেছিলাম তাই এখন অ্যাড করলাম। সাদা তিল দিলে এই বড়ার মধ্যে একটা ক্রাঞ্চি ফ্লেভার আসবে আর খেতে ভীষণ সুন্দর হবে। খেয়াল করে দেখবেন আমি মেথি শাকে শুধু পাতাগুলোই ব্যবহার করেছি, মানে সামনের সামান্য সুতোর মতন যে ডাঁটিগুলো থাকে সেগুলো কিছুই ব্যবহার করিনি, সেই কারণে আমাদের মেথি বড়াগুলো কিন্তু একদমই তিতো হবে না। সবটা ভালো করে মিশিয়ে নিয়েছি, নিয়ে দেখুন একটা ডোয়ের ফর্মে এসে যাচ্ছে। এইরকমভাবে একটা ডো বানিয়ে নিয়ে হাতটাকে পরিষ্কার করে নিতে হবে। প্রথমে ভালো করে ধুয়ে পুছে তারপরে হাতে একটু তেল লাগিয়ে নিলে এই বড়াগুলো বানানো অনেকটা ইজি হবে। দেখুন আমি হাত ভালো করে ধুয়ে হাতে তেল মেখে নিয়েছি, নিয়ে এবারে এর থেকে কিছুটা পোর্শন ডো থেকে নিয়ে নিয়েছি, নিয়ে এরকম হাত দিয়ে ভালো করে গোল করে নিয়েছি একটা বলের মতন, দিয়ে এবারে হালকা করে চেপে এগুলোর একটা বড়ার শেপ দিয়ে নিচ্ছি। এগুলো খুব বেশি মোটা করব না, একটু পাতলার উপরেই রেখেছি। এবার বড়াগুলোর উপরে
অল্প করে একটু তিল দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। হালকা হাতে হাত দিয়ে একটুখানি চেপেও দিলাম। দেখুন বড়াগুলো আমার তৈরি হয়ে গেছে। এবারে তেল ভালো করে গরম করে নিতে হবে। তাওয়াতে সেজন্য রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি। খুব বেশি তেলের প্রয়োজন নেই, তবে আপনারা চাইলে বেশি তেলেও ভাজতেই পারেন। অল্প তেলে তেলটা অল্প গরম হওয়ার পর আমি বড়াগুলো অ্যাড করে দিচ্ছি, মানে যতগুলো বড়া অ্যাড করা যায় আর কি ততগুলোই অ্যাড করে দিচ্ছি। দিয়ে সিম আছে ভালো করে লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম বাড়াবেন না, বেশি গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে ওপর থেকে তো লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে, সেটা খেতে একেবারেই ভালো লাগবে না। সেই জন্য গ্যাসের ফ্লেমটা সিমে রেখে ভালো করে দুপিঠ সেঁকে নিতে হবে, ভেজে নিতে হবে। দেখুন উল্টে পাল্টে আমি দুপিঠই খুব লাল করে ভেজে নিচ্ছি। এই বড়াগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, ইভিনিং স্ন্যাক্স হিসেবে তো বটেই, এমনকি আপনারা লাঞ্চের থালিতেও এগুলো সার্ভ করতে পারেন। এক ব্যাচের বড়া আমার ভাজা হয়ে গেছে। দেখুন ভালো করে তেলটা ঝরিয়ে নিয়ে আমি তুলে নিচ্ছি। দুটো বড়া সাইডে ছিল, সেই বড়াগুলো অতটা ভালো ভাজা হয়নি, সেজন্য দুটোকে মধ্যিখানে দিয়ে আরও এক ব্যাচের বড়া আমি অ্যাড করে দিচ্ছি। বাকি যে বড়াগুলো ছিল আর কি সেগুলোকেও অ্যাড করে দিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে আর যে দু চারটে বড়া আছে পড়ে সেগুলোকেও অ্যাড করে দেবো। দেখুন বাকি বড়াগুলো আমি অ্যাড করে দিচ্ছি। একইভাবে সিম আছে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। তেলটা যেহেতু বেশি গরম হয়ে আছে সেজন্য এই বড়াগুলো ভাজতে আমাদের বেশি সময় লাগবে না। দেখুন সমানেই আমি উল্টে পাল্টে দিচ্ছি যাতে কোনো একদিক বেশি লাল হয়ে ভাজা না হয়। আর সিম আঁচেই ভাজবেন যাতে বড়ার ভেতর পর্যন্ত ভালো মতো ভাজা হয়। দ্বিতীয় ব্যাচের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে সব তুলে নিচ্ছি, তুলে নিয়ে সার্ভ করে দেখাচ্ছি আপনাদের। তাহলে দেখতেই পেলেন বন্ধুরা, ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল গুজরাটি মেথি বড়া। বাড়িতে একবার রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।